বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী অস্ত্রের নাম হলো পারমাণবিক বোমা। এখনও পর্যন্ত বিশ্বের ৯টি দেশে প্রায় ১৩,০০০-এর কাছাকাছি পারমাণবিক বোমা রয়েছে। আমরা সকলেই অবগত যে একটা পারমাণবিক বোমা নিমেষের মধ্যেই একটা শহরকে ধ্বংস করে দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, পারমাণবিক বোমা কি দিয়ে তৈরি হয় যার বিস্ফোরণ এত বেশি ভয়ঙ্কর? বিশ্বের প্রথম পারমাণবিক বোমা লিটল বয় তৈরি করা হয়েছিল ইউরেনিয়াম দিয়ে, এবং দ্বিতীয় বোমা ফ্যাটম্যান তৈরি করা হয়েছিল প্লুটোনিয়াম দিয়ে। আজকের ভিডিওতে জানবো ইউরেনিয়াম দিয়ে কিভাবে পারমাণবিক বোমা বানানো হয়। প্রকৃতি থেকে প্রাপ্ত ইউরেনিয়ামে ইউরেনিয়াম-235 থাকে মাত্র 0.7%, যেইখানে অ্যাটমিক বোমার জন্য প্রয়োজন শুধু ইউরেনিয়াম-235 এর আইসোটোপ। ফলে প্রকৃতি থেকে প্রাপ্ত ইউরেনিয়াম-238 থেকে ইউরেনিয়াম-235 আলাদা করতে হয়। এটি করার জন্য ইউরেনিয়ামকে গ্যাসে রূপান্তরিত করে একমুখী ব্যারিয়ারের মধ্যে দিয়ে প্রবাহিত করা হয়। ফলে অপেক্ষাকৃত হালকা ইউরেনিয়াম-235 ইউরেনিয়াম-238 থেকে আলাদা হয়ে যায়। আবার সেন্টার ফোর্স পদ্ধতি ব্যবহার করেও ইউরেনিয়াম-238 থেকে ইউরেনিয়াম-235 এর আইসোটোপ আলাদা করা হয়ে থাকে। ইউরেনিয়াম-238 থেকে ইউরেনিয়াম-235 আলাদা করার চেয়েও সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সঠিক মাপ ও ম্যাটেরিয়াল দিয়ে একটি ভেসেল তৈরি করা, যেটি ফিশন বিক্রিয়ার পর নির্গত নিউট্রনকে আটকে রাখবে যেন বেশি পরিমাণে ফিশন বিক্রিয়া সম্পন্ন হতে পারে। সঠিক মাপ ও ম্যাটেরিয়াল দিয়ে ভেসেল তৈরির পর সঠিক পরিমাণের সঠিক কন্ডিশনে ফিশনেবল ম্যাটেরিয়াল রাখা হয়। ওই পরিমাণটিকে বলা হয় সুপার ক্রিটিক্যাল মাস। সুপার ক্রিটিক্যাল মাস এমন একটা পরিমাণ যেখানে অনিয়ন্ত্রিতভাবে নিউক্লিয়াসের চেন রিয়াকশন হয়, যার ফলে বিশাল বড় বিস্ফোরণ ঘটায়। পারমাণবিক বোমার ক্ষেত্রে সুপার ক্রিটিক্যাল মাস হচ্ছে এমন একটি অবস্থা যেখানে প্রথমে যতগুলি ফিশন বিক্রিয়া সম্পন্ন হবে, পরবর্তী মুহূর্তে তার চেয়েও বেশি ফিশন বিক্রিয়া সংঘটিত হতে হবে। অর্থাৎ প্রথমে যদি 3টি ফিশন বিক্রিয়া সংঘটিত হয়, তাহলে পরবর্তী মুহূর্তে 3টির বেশি ফিশন বিক্রিয়া সংঘটিত। সুপার ক্রিটিক্যাল মাস বিষয়টি অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে, যেমন ইউরেনিয়াম-235 এর বিশুদ্ধতা, এর ঘনত্ব, যে ভেসেলে রাখা হবে তার আকৃতি, তাপমাত্রা ইত্যাদির উপর। এই সবগুলো শর্ত মেনটেন করে একটা পারফেক্ট সেটআপ তৈরি করা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। অ্যাটমিক বোমার ভিতরে ইউরেনিয়াম-235 কে সাব ক্রিটিক্যাল মাস অবস্থায় দুটি আলাদা জায়গায় রাখা হয়। সাব ক্রিটিক্যাল মাস অবস্থায় ইউরেনিয়াম-235 কে দুটি আলাদা জায়গায় রাখার পর এদের বাইরে রাখা হয় একটা সাধারণ বোমার কেমিক্যাল। যখন এই সাধারণ বোমার কেমিক্যাল বিস্ফোরিত হয়, তখন বিস্ফোরণের কারণে সৃষ্ট প্রেসারে ইউরেনিয়াম-235 রাখা ভেসেলটি সংকুচিত হতে থাকে। ফলে একসময় আলাদা আলাদা করে রাখা ইউরেনিয়াম-235 সাব ক্রিটিক্যাল মাসগুলি এক জায়গায় হয়ে গিয়ে সুপার ক্রিটিক্যাল মাস তৈরি হয় এবং সৃষ্টি হয় নিয়ন্ত্রণহীন এক বিশাল বিস্ফোরণ। অ্যাটমিক বোমার বিস্ফোরণের ফলে উৎপন্ন শক্তি আসে আইনস্টাইনের E=mc² এর সূত্র থেকে, যেখানে ভর শক্তিতে রূপান্তরিত হয়। জানলে অবাক হবেন, অ্যাটমিক বোমার ভিতরে রাখা ইউরেনিয়াম-235 এর মোট ভরের মাত্র 0.1% ভর শক্তিতে রূপান্তরিত হয় এবং এতেই সৃষ্টি হয় এই বিশাল বিস্ফোরণ। এটাও জেনে অবাক হবেন যে অ্যাটমিক বোমার চেয়েও প্রায় 700 গুণ শক্তিশালী হাইড্রোজেন বোমা, যেখানে নিউক্লিয়াসের ফিউশন বিক্রিয়া সম্পন্ন হয়। অ্যাটমিক বোমার ধারণা খুবই সহজ, কিন্তু অ্যাটমিক বোমা তৈরি করার প্রসেস সহজ কোনো বিষয় নয়। তবে যাই হোক না কেন, বোমার শেষ ফলাফল কিন্তু মানুষের মৃত্যু আর মানব জাতির চরম বিপর্যয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।